হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোসু গার্ডেন। আজকে আপনাদেরকে এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা একটা বিখ্যাত আম গাছ। এর নাম হচ্ছে নামডক মাই। এই গাছের থেকে আমি সিয়ন কালেকশন করব এবং সিয়ন কালেকশন করে সেই সিয়নটাকে একটা বড় গাছে, যেটা আটির গাছ, সেই গাছে গ্রাফটিং করব। প্রথমেই আমি সিয়নটা কেটে নিচ্ছি। এর ফলে এর অ্যাপিকাল ডমিনেন্সটা কমে যাবে এবং দেখছেন পাশ থেকে অনেকগুলো ডাল বেরোচ্ছে, তার গ্রোথটা বাড়বে। এই সিয়নটা কালেকশন করে নিলাম। এবার চলুন দেখাই সেই গাছটাকে, যে গাছে আমি এটাকে গ্রাফট করব। এটা সেই গাছ যে গাছের 3টি ডালের মধ্যে 2টি ডালই আমি অলরেডি এই গ্রাফটিংটা করেছি। এইরকম পরিণত গাছে গ্রাফটিং করতে গেলে ভি বা ক্লেপ গ্রাফটিং সাকসেসফুল হয় না। এই যে গ্রাফটটা দেখছেন, এটা হচ্ছে সাইড গ্রাফটিং বা বার্ক গ্রাফটিং। এটা আমি মহাচানক বা বানানা ম্যাঙ্গোকে গ্রাফটিং করে দিয়েছি বেশ কয়েক মাস আগে। দেখুন কি সুন্দর মিলিয়ে গেছে, আর ব্রাঞ্চিংও হয়েছে। আর এই ডালটাতে আমি পরে গ্রাফটিং করেছিলাম রেড পালমার, সেটাও কিন্তু সুন্দরভাবে মিলিয়ে গেছে। আর এই গাছের একটি মাত্র ডাল অবশিষ্ট আছে এবং সেই ডালটাতে আমি গ্রাফটিং করে দেব যে সিয়নটা কালেকশন করলাম, সেই সিয়নটাকে, যেটা নামডক মায়ের সিয়ন। চলুন আপনাদের দেখাই একটা অসাধারণ পদ্ধতি, যেটাকে বলা হয় সাইড গ্রাফটিং। এই সাইড গ্রাফটিং বা বার গ্রাফটিংয়ের জন্য আমি যে সিয়নটা নিয়েছি তার পাতাগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। এবার সিয়নটা রেডি। এবার যে ডালটাতে আমি এই গ্রাফটিংটা করব, সেই ডালটাতে আমি আয়ের মতো করে ছালটাকে কেটে নেব। দেখে নিন, খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি এই আয়ের মতো করে ছালটাকে তুলে নিচ্ছি। এই স্ট্রেচেবল যে স্ট্রিপটা আছে, এটাকে গ্রাফটিং টেপ বলা হয়। এই গ্রাফটিং টেপ দিয়ে এয়ার টাইট করে সুন্দরভাবে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং এই ভিডিও দেখার পরে আমি কনফিডেন্টলি বলতে পারি, আপনারা যদি কোনোদিন গ্রাফটিং নাও করে থাকেন, তাহলেও যদি এই গ্রাফটিংটা ট্রাই করেন যেভাবে আমি দেখাচ্ছি, তাহলেও আপনারা সফল হবেন। একটা আটির আম গাছে বা টক আম গাছে আপনাদের পছন্দসই যে কোনো আমের গ্রাফটিং এইভাবে করে দিতে পারবেন। এরপরে সুন্দর করে গিটটা বেঁধে দিতে হবে উপর দিকে, যাতে
উপর দিয়ে জল প্রবেশ না করতে পারে। এটা একটা এয়ারটাইট, খুব সুন্দর করে এটাকে করে দিয়েছি। এবার যেটা করার সেটা হচ্ছে ক্যাপিং। এই ক্যাপিংটা করলে সাফল্যের হার অনেক গুণ বেড়ে যায়। ক্যাপিংটা করতে করতে কয়েকটা জরুরি টিপস দিচ্ছি। সেটা হচ্ছে, যখন গ্রাফটিং করবেন তখন সমস্ত ইকুইপমেন্ট স্টেরিলাইজ করবেন। বারবার যখনই গ্রাফটিং করবেন স্টেরিলাইজ করবেন। স্টেরিলাইজ করার জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল আপনারা ইউজ করতে পারেন বা ক্লোরিন সলিউশন ইউজ করতে পারেন। আর তার সাথে সাথে নিজের হাতটাও কিন্তু স্টেরিলাইজ করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।